বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে একটি মজার এবং অত্যাশ্চর্য কাহিনী বলবো। কাহিনীটি ঘটেছিল শ্রী শ্রী ঠাকুরের আবাল্য সঙ্গী কিশোরীমোহন, ডক্টর কিশোরীমোহন এবং ঠাকুরের মধ্যে। তো একদিন কিশোরীমোহনের খুব ইচ্ছে হলো একটি নিষিদ্ধ কার্য করতে। কোনো বাধা না পেলে হয়তো তিনি তৎক্ষণাৎ সেই কার্যটি করে ফেলতেন। তো সেই রাত্রে কিশোরীমোহনের যে ঘরে লেপের ভেতর থেকে কয়েকটি মৌমাছি কিশোরীমোহনকে দংশন করল। তো এতে কিশোরীমোহনের বরং একটু আনন্দই হলো যে এই অবৈধ চিন্তাটা তার মাথা থেকে সরে গেল এই মৌমাছির দংশনের ফলে। তাই যন্ত্রণা হলেও তার মধ্যে একটু আনন্দ অনুভব করলেন তিনি, ঠাকুরের দয়ার কথা ভেবে। তো যাই হোক, এই ঘটনা তিনি কাউকে জানালেন না। তারপর দিন প্রত্যুষে শ্রী শ্রী ঠাকুর কিশোরীমোহনের বাড়ি এসে বলছে, ও ডাক্তার, মৌমাছির কামড় কেমন? তো কিশোরীমোহন একটু অপ্রস্তুত হলেন, তিনি কাউকে এটা বলতে চাননি। তো তিনি বললেন, এ কোথায়? তোমাকে কে বলল আমাকে মৌমাছি কামড়েছে? তখন শ্রী শ্রী ঠাকুর তার নিজের শরীর কিশোরীমোহনকে দেখিয়ে বলেন, এই দেখো। কিশোরীমোহন দেখলেন কিশোরীমোহনের শরীরের যে যে জায়গাতে মৌমাছি দংশন করেছে, ঠিক শ্রী শ্রী ঠাকুরেরও সেই জায়গাগুলোতেই মৌমাছি দংশন করেছে। তিনি আশ্চর্য, সত্যি একটা আশ্চর্যেরই ব্যাপার। প্রথম কথা হচ্ছে মোহনকে মৌমাছি দংশন করেছেন, সেটা ঠাকুর জেনে গেলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঠিক যেই জায়গায় কিশোরীমোহনের শরীরে যেই জায়গায় মৌমাছি দংশন করেছে, ঠাকুর সেই শরীরের সেই জায়গাতে দংশন করেছে। এর মানে বোঝা বড় সত্যি মুশকিল। কত কি যে ঘটেছে ঠাকুরের জীবনে, তার কোনো অন্ত নেই। ভাবা যায় কিশোরীমোহনের শরীরের যে অংশে, ঠিক সেই অংশে ঠাকুরের শরীরের ঠিক সেই অংশগুলোতেই বা সেই জায়গাগুলোতে মৌমাছি দংশন করেছে। এর কি ব্যাখ্যা আছে এটুকুই আমরা তা বলতে পারব। তাই ঠাকুরকে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো রাস্তাই নেই। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে কি ঘটছে না ঘটছে সব তার নখদর্পণে। যাই হোক, এই কাহিনীটি বললাম। এই কাহিনীগুলো শুনলে আমাদের কি হয়? ঠাকুরের প্রতি ভক্তি, বিশ্বাস, তার ভগবৎ সত্তার সম্পর্কে আমাদের জানা বেড়ে যায়, ভালোও লাগে, মজাও লাগে, আর আশ্চর্যও হই ততই। আলটিমেটলি আমাদের ভক্তি বিশ্বাস বেড়ে যায় যে মানুষটি কি আমাদের মতো দেহ, তার দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, কিন্তু আমাদের মতো হয়েও তিনি আমাদের মতো নন। একটা আচার্যদেবের গান, শ্রী দাদার গান লেখা আছে না, যে বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। এখানেই তার সাথে আমাদের বিস্তর ফারাক।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অবজানন্তি মাং মুরা মনসিম তনুমাশ্রিতম পরম ভাব অজানন্ত মতম মমভূত মহেশ্বর। বলছে, আমার ভূত মহেশ্বর রূপের কথা না জেনে, ভূত মহেশ্বর যে রূপ সে কথা না জেনে আমাকে মানুষেরা তাদের মতোই আমাকে ভাবে এবং আমাকে অবজ্ঞা করে, কিন্তু অ্যাকচুয়ালি জানে না আমি কি। আমরা যে তাকে পেয়েছি আমাদের জন্ম জন্মান্তর সৌভাগ্যের ফলে, তার নাম পেয়েছি, তার জন্য আশ্রয় লাভ করেছি। খুব গর্ব হয় এটাতে। কত মানুষ কত কিছু নিয়ে মত্ত হয়ে রয়েছে, অনেকে এখনো ঠাকুরকে, শ্রী শ্রী ঠাকুরকে বুঝতেও পারেনি, তার নাম পায়নি, তার আশ্রয় পায়নি। সেই দিক দিয়ে আমরা যারা তার আশ্রয় লাভ করেছি, সত্যি আমরা ধন্য। সহজভাবে তিনি আমাদেরকে কিভাবে ধর্মীয় অনুশাসনগুলো পালন করিয়ে নিচ্ছেন, তার অসীম ভালোবাসা দিয়ে। আর যে খাদ্য খাওয়া, তামসিক খাদ্য খাওয়ার প্রতি মানুষের যে আকর্ষণ, ঠাকুরকে ভালোবেসে কত মানুষ সেগুলোকে অতি সহজেই তাদের জীবন থেকে পরিত্যাগ করেছে। এর মধ্যে কোনো তেমনতর করা কোনো নির্দেশ নেই যে এটা তোমাকে করতেই হবে, তা কিন্তু নয়। ঠাকুরকে ভালোবেসে মানুষ সহজভাবে সেগুলো পালন করতে সমর্থ হয়েছে। একটাই তার মূল কারণ, তার প্রতি ভালোবাসা। আমরা যে যত তাকে ভালোবাসতে পারছি, আমরা সে তত উন্নত মানবীয় গুণ সম্পন্নের অধিকারী হয়ে উঠছি। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তাই ঘুরে ফিরে একটাই কথা, আমাদের সাধনাই হবে, আমাদের লক্ষ্যই হবে তাকে ভালোবেসে পাগল হয়ে যাওয়া। আর আচার্যদেব বলেছেন কিছুদিন আগে যে তাকে ভালোবেসে পাগল হও, হয় পাগল হও আর না হয় পলায়ন করো। যে পাগল হয় সেই পালোয়ান হয়। কত সুন্দর সুন্দর কথা আচার্যদেব আমাদের বলছেন। তারপর যাতে আমাদের ভালোবাসা বাড়ে, আমাদের জীবনে করণীয় কী সেগুলো নিয়ে এই সুন্দর সুন্দর কথার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা মুহূর্তেই আচার্যদেব শ্রী অভিজ্ঞতা আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শুধু আমাদের একটু ইচ্ছে হলেই হয়, একটু ইচ্ছে, একটু আগ্রহ যদি করি, বাকিটা তিনি করিয়ে নেন, তার প্রেরণা দিয়ে, তার ভালোবাসা দিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে।